জালে টান্না দিতে অসম্বিতে কাতলা রুয়ে মারছে ফাল। হাইরে সাদের মরা গাঙ্গে বাইতে আইলাম জাল। জালে টান্না দিতে অসম্বিতে জালে টান্না দিতে অসম্বিতে কাতলা রুয়ে মারছে ফাল। হাইরে সাদের চুপ ভাই চুপ করবেন না কেউ গন্ডগাল। কবি হতে পারে পয়মাল, আসরে আসবে না কোনো মালামাল। থাকবেন চুপ করে, আমি বলবো খুব করে। খুব করে বলার কোনো কায়দা নাই, মুন্সি সাহেবের খোপে খোপে বলতে চাই। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সুন্দরভাবে জবাব দিয়ে গেল। আন্দেশা মিটে গেছে ভাই, বলেছে আমার সভাপতি ভাই যে আপনারা তো একবারেরই লোক, আজকে যেন সেই ভাবটা দেখান না। কালকে যাই আপনারা দুজন একখানে শুয়ে থাকেন, কোনো চিন্তা নাই। আমার সভাপতি ভাই এটা বুঝে না যে বাপ ভাই, হ্যাঁ বাপ মা ভাই বেড়াদার ইত্যাদি সমস্ত সারি ভাই, কেউ তো পরিবার সারি না। অর্ধের অর্ধঙ্গিনী, নিজের সহধর্মিনী, মরণের আধা রাস্তা পর্যন্ত যাইয়া যারে কামাই করে খাওয়াই, তার সঙ্গে গুতাগুতি বাজে না ভাই? সভাপতির এটা জানা নাই। হ্যাঁ, আমরা বলে মিলে মিলে গাই। যাই হোক, তাকে প্রশ্ন করেছিলাম কোন জায়গায় নামাজের সৃষ্টি হয়েছে। বলেছে যুক্তি করে, আল্লাহ নূর হেদা নামে একটা আয়না দান করে। ময়ূরে 5টা ঠুকুর মারে, 5টা টুকরা হয়ে গেল। আল্লাহ 5 টুকরা সেই আয়নার টুকরা দিয়া 5 ওয়াক্ত নামাজ বানাইয়া আরশ মহল্লায় রেখে দিল। আল্লাহর নবী গেল, তাকে দিয়ে দিল। যাই হোক, বলেছে ভালোই বলেছে, খারাপ বলে নাই। আপনাকে নতুন করে একটা প্রশ্ন করে যায়, যেটা আয়না ছিল ওর মধ্যে একটা রুহু আত্মা ছিল, ওই রুহু আত্মাটা বর্তমান যুগে কার ভিতরে দিয়ে দিছে? প্রশ্ন করে যায়। আয়নার অপর পৃষ্ঠে একটা পায়রা ছিল, তার মধ্যে একটা রুহু আত্মা ছিল, ওই রুহু আত্মাটা কার মধ্যে দিছে? তোমাকে জানাই। আয়নার 2 সাইডে আরো 2টা রুহু ছিল, ওই 2টা রুহুটা কার মধ্যে দিয়া আল্লাহ পৃথিবীতে মানুষ বানিয়ে দিল না অন্য কোনো কিছু বানিয়ে দিল? প্রশ্নটা রয়ে গেল। ঘুঘু দেখছেন, ঘুঘুর ফান দেখেন নাই। চিন্তা করছেন ভাই? হ্যাঁ, আল্লাহকে বলে দেখা যায় না, বলে এই দিন কানা। হ্যাঁ, সারা বিশ্বের যত আলেমা ছিল, সবচেয়ে সবার উপরে যে আলেমা ছিল, সেই আলেমের নাম হইল ইমামে আজম। আমরা যাকে আবু হানিফা বলে দাবি করিয়া থাকি, আর সেই মুজাহাবের মানুষ আমরা। একবার না, দুইবার না, সেই আবু হানিফা ইমামে আজম একবার না, দুইবার না, আল্লাহকে 99 বার দেখেছিল, স্পষ্ট হাদিস। আর এটা কোন জায়গার খিনটুন কেমন শিয়াইল, আল্লাহর দেহে নাই। ওরে আয়াত কোরআন পয়রা শুধু আয়াত কোরআন পয়রা শুধু নাম ঠিকানা জানতে পাই। এই মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। নামাজ সম্পর্কে আমাকে বলেছে, এই কোন নামাজের মধ্যে খোদা দেখা যায়। আর এই নামাজ আর এই নামাজ একই নামাজ, তোমাদের নামাজ আর আমাদের নামাজ একই। আমি বলতেছি পাঞ্জেগানা নামাজ তোমাদেরও আছে, আমাদেরও আছে। তোমাদেরই এই নামাজ,
হ্যাঁ, আমাদের এই নামাজ একটা কথা মনে হয়েছে বাবা, আমরা মানুষের কুরবানি দেই বড় বড় বলদ জব করে। কিসের জন্য বড় বড় বলদ দেয় না? 1 লাখ টাকা দিয়ে পর্যন্ত বলদ দেয়। গোষ্ঠী হুদ্দা মানুষ নেঙ্গুর দরিয়া ফুলসিরাত পার হয়ে যাবো, সেই জন্য দেয়। ওই জন্য মোটা তা দেখে দেয়। এই খবর হই না, এই মুন্সিরা প্রত্যেকজন নসিহত করে। আমি যে কইলাম জাকিরের মাইরে, তার মানে আঙ্গ বাড়তে। আচ্ছা, কইলাম যে হে কুরবানি দেয়, আমরা কি দিয়ে পার হয়ে যাবো? কয় আমরা তো গরিব মানুষ, আমগো তো কিছু নাই। কয় বুড়ানি ছাগলটা দেন গে। কইলাম যে এটাও মন্দ না, ছাগলটা দিই গিয়া। হ্যাঁ, পাক্কা নিয়াত করে ফেলাইলাম, দুইজনে একখানে বইয়া মশারা করে ফেলাইলাম। এই কুরবানি চিনির 5 দিন আগে আমাকে বাড়ির সামনে একটা বল খেলার ফিল্ড আছে, ওইখানে ছাগল বেঁধা তুইছে। 1 ঝাঁক বৃষ্টি নামছে, ঠাস করে দড়ি ছিঁড়ে যায়, সেই ছাগল মাছ তোলা হান দিল। আমি জাকিরের মাইরে যা কইলাম যে কুরবানি ক্যান্সেল। এই যে কয় ফোঁটা বৃষ্টি নামছে, এই কয় ফোঁটা বৃষ্টি মানে ছাগলে যে মাছ তোলা হান দিল, এই ছাগল কি ফুলছে রাতে নামবো পানির মধ্যে? চিন্তা করেন ভাই, বড় বড় বলতো জবাই করে আর ফ্রিজের মধ্যে ভরে, জীবন ভরা এই মুন্সিরাই খায়। মুন্সি করে বাপের হার। আমরা এক দানা 40 পিড়ে খাই, ফকির সামনে থাকলে পরে সবারে দিয়ে দিয়ে খাই, থাকলে খাই, নইলে নাই। আর এগর জাফর দিয়ে দিবেন, 4-5 জন 70 মুড়া বয়ে থাকবেন, আর বাপের হার মাথা তুইলে চাইয়া দেখবো না মানুষ আছে কিনা। কি হলো? যাক, প্রশ্ন যদি করছো বাবু, জবাব যাও না লইয়া, পড়ার মধ্যে পার্থক্য রয় তোমায় দিলাম কইয়া। নামাজ আল্লাহ 5 ওয়াক্তই দিছে, আমরা পড়ি। আমগো নামাজ কাজে লাগে, তোমাকে পড়ো, তোমাকে নামাজ কাজে লাগে না। তোমরা নামাজ পড়ো বেলগায়ে কিনে, আমরা নামাজ পড়ি আইনুল কিনে। প্রথমে কয়ে গেছি, আমরা দেখে দেখে নামাজ পড়ি, ওই ইমামে আজমের মতো, মৌলানা আবু হানিফার মতো আমরা দেখে দেখে নামাজ পড়ি। আর তোমরা না দেখে নামাজ পড়ো যে ওই সেজদাটা শয়তানের হইয়া যায়। প্রমাণ, আকিমুস সালাত ওয়া তুজ যাকাত, যাকাত ছাড়া সালাদ হবে না। তোমায় দিলাম কইয়া, গরিব মানুষের টাকা নাই, যাকাত কোথা থেকে দিবে যাইয়া? ধনী মানুষের টাকা আছে, যাকাত দিল, নামাজ পড়লো। আমি দিনান্তর 1/2 কেজি চাল বাড়িতে নিবার পারি, নাও পারি। আমি যাকাত দিব কিবা করে বাবা? তাই বলে গরিব মানুষের কি নামাজ পড়া লাগবে না? নামাজ তো কারোর জন্য মাপ নাই। ফলে বোঝা যাইতেছে নামাজের যাকাত টাকা পয়সা নহে, অন্য কিছু। কইবার যদি পারো বাবু, দিও আমায় কইয়া, যাকাত ছাড়া নামাজ হবে না, আমি তোমায় দিলাম। আমরা যাকাত দিয়ে নামাজ পড়ি, আমরা জানি। তোমরা যে নামাজ পড়ো, নামাজের যাকাত কি? কথাটা প্রশ্ন করলাম। আর কলেমা, এই কলেমা কোরআনেতে নাই, ডবর ডবর গল্প করে এই কাইটারে মুন্সি ভাই। 30 পারা কোরআনের মধ্যে এই কলেমার সিরিয়াল নাই।
30 পারা কোরআনের মধ্যে ইক্তিদাই দিল বেহেজিল মাহমুদ জাহানিলি জেহেতাল কাওয়াতে শরীফাতে আল্লাহু আকবার 30 পারা কোরআনের কোনো জায়গায় নাই। বাবাইতা ধর্ম তোমাদের দিল কোন বাবাই নামাজেরও নয়তন কিন্তু কোরআনেতে নাই। কোরআনের মধ্যে শব্দ আছে, এক এক জায়গায় এক এক টুকরা শব্দ আছে। 30 পারা কোরআনের মধ্যে কলেমার সিরিয়াল নাই, বোঝা যাইতেছে এগুলা মারিফতের কলেমা সব। আপনারা গান শুনেন না, কলমা শাহাদতের মধ্যে পীর মুর্শিদের খেলা। আল্লাহ বলছে শরীক নাই, আমি খেলা। নামের সঙ্গে নাম মিশাইয়া যারে পাঠাইলো, যার নূরে দুনিয়া সৃষ্টি পৃথিবীতে হলো। যে দেখেছে নবীকে সে আল্লাহকে দেখিল, তারে ধরার সময় চলে গেল। 4 কলেমার রং ধরিয়া মুর্শিদ আমার এলো। দেখছস কি মহিজালি? সন্ধ্যা মশা পাইছাও তুমি, ধুমা দিলেই যায়। শেষ আইতা মশা হাই এইটা খেদা নিবি সন্ধ্যায়। যাকে যতই গাল পারো তাও দোয়া করে থেকে যাও। সিরাজ আলী দোয়া না করলে দোয়া কারে করবো? আসাম দেশে তোর কবি সরকারি নাই, ওরে দোয়া করবো না, দোয়া করবো কারে? যা গোগলা বলি না, তুমি বলছো কলমার কথা মারিফতের যাই হইয়া, এগুলা কলামা মারিফতের শরীয়তের। এখন যদি প্রশ্ন করি তোমাকে, শরীয়তের কলেমা থাকলে কোরআনের সিরিয়াল থাকতো কেন নাই? ইক্তেদায়ে দিল বেহেজিল ইমাম যেটা নামাজের নিয়ত, সে নিয়তটাই তো কোরআনের মধ্যে নাই। নিয়তটা কোন জায়গায় পাইছ? জানা থাকলে কয়ে দিও। আমরা বলে রোজা থাকি না, মুন্সি বেটায় কয় ওরাই তো রোজা থাকে না, আমি বাতাইয়া দিয়া যাই। রোজা তো ওরাই থাকে না। রোজা হলো সিয়ম সাধনা, রিপুকে দমন করা। কোরআনের 27 পারা সূরা আর রহমান, ওলেমান খাপা মাকামা রাব্বিহি জান্নাত। জানো না তত্ত্বের খবর কথা কও ডবর ডবর, কথার মধ্যে সার নাই, খালি মহিষের গোবর। কথা যা কও মাইবে মাইবে কইও। রোজার দিনে এক পাগল আইছিল, হযরত আলীর কাছে খাওয়ার আবদার করলো। হযরত আলী কয় রোজার দিনে কিসের খাওয়া খাই, চল আমার সাথে যাই, রোজা থাকা লাগবে। গারমরা দিয়ে বাড়িতে নিয়ে গেছে। পরবাতের সোম ডাক দিয়ে তুলছে, ভাত খা। কয় আমি রোজা থাকবো, ভাত খানাবো না, তুমি খাও। পাগলা মানুষ। জামবিলের মধ্যেই বাবা হাত দিল ঢুকাইয়া, 2টা বাতাস আজে বার করিয়া, একটা আলিক দিল দিয়া। 2টা বাতাস আবার করে একটা আলিক দিল, আর একটা নিজে মুখের মধ্যে দিল। সারাদিন আসলে বান্ধা পাগলা কোনো হয়ে যাইবার দেয় না। শালার পাগলা কোনো যায় যদি রোজা ভাঙ্গা কিছু খায়। সন্ধ্যাবেলা ডাক দিছে, কয় 20 তারিখ করে পানি টানি সামনে নিয়ে কয় হযরত আলী তোমার বাতাসাটা। কয় তুমি মুহে না দিবার কইলা, দিছি মুহে। কয় দেও, কয় দে। উড়ানো লগে লগে গলে, এই জন্য তো তোমার পাগল কয়। হ্যাঁ, লগে লগে না গইলা গেছে। বিসমিল্লাহ বলি আরে পাগলা মুখে হাত ঢুকাইলো, শুকনা বাতাসা সেই দিন রেই মুন্সি বাহির কইরা দিল।
বন্ধনে রোজা যদি থাকো এমনি ভাবে থাকো, 10 ইন্দ্রিয় হাত পাও নাক কান মুখ প্রত্যেকটা রোজা আছে, এটা দিয়ে পরার মাল স্পর্শ করলে রোজা হবে না, মুখ দিয়ে হালাল রুজি না খাইলে রোজা হবে না, চোখ দিয়ে কুদৃষ্টি করলে রোজা হবে না, এই পাও দিয়ে খারাপ জায়গায় হাইটে গেলে রোজা হবে না, মুখ দিয়া অশ্লীল বাক্য করলেও রোজা হবে না। তোমার ইন্দ্রিয় যত আছে প্রত্যেকটা ইন্দ্রিয় বন্ধ রাখো। তোমরা তো ইন্দ্রিয় বন্ধ রাখো না। বাড়ি বাড়ি খাই রে ইয়ারা। বাবা খারাপ পাবেন কি? খারাপ পাইতেছেন নাকি? আমগো চাকরি মাই মুন্সি ভালোবাসে, বুঝলেন? তার মানে আল্লাহ একটা বেটি আর একটা বেটা দিয়েছে আমাকে, বেটিটা বড়। আল্লাহর ইচ্ছা ওই বেটিটার বিয়ে হয়ে গেল টাইটেল মৌলানা, তারে আসাম বুলবুল করে কয় বক্তা ভালো, সারা আসামের মধ্যে গিয়ে ক্লাস বক্তা মইনুল হক। হ্যাঁ বেটি জামাই, ওই যে বেটির জামাই যে মৌলানা, ওই জন্য এখন মুন্সি ছাড়া ভাত খায় না, বুঝলে? আমার কয় নতুন ধানের ভাত খান লাগছিল, মুন্সি যে আবার দান লাগছিল না, কইলে মনে জানি টানি না, মুন্সিক মানে দেখবারই পারি না, এই মুন্সি মানুষ দেখবার পারি না। আপনারা ভালো পান আর খারাপ পান, যাক এখন এই যে চাকরি আমার মুখ মিশাই থাকা যায় না। কইলাম যে গেদারে, কইলাম যে গেদা একটা মুন্সি যাবত দিয়ে আমাকে গ্রামে আছে এক মুন্সি, বুড়া 85 বছর বয়স, তার যে হদ দিয়েছে সন্ধ্যাবেলা চেয়ারে বয়ে রয়েছি, আসার সময় না দেখে মুন্সি আর একটা নৈগের হাতে বাজায় নিয়ে আসছে, ইতানি গেদা। কইলাম যে হুজুর সালাম আলাইক দিল, চেয়ার দিল, বসলো, দিলাম বসলো। কইলাম হুজুর এটা কেটা? আইসে দেখ আল্লাহর মাল। কইলাম আপনার বয়স কত? কয় 85 বছর। কইলাম 85 বছরের নাম কি রাখছেন? কয় রমজান আলী। কইলাম এই নাম কয় রমজান মাসে হয়েছে। কইলাম হাই রে হাই, হ্যাঁ রমজান মাসে, তার মানে 85 বছর বয়স, এই রমজান মাসের মধ্যে আপনি রমজান রে বাইর করে ছাড়ছুন। কয় দের বয়াতে ওই জন্য আপনার ওগুলো আমি আইসি না, বুঝলাম? খাইছে, খাইয়া দেয়া বয়াতি বাড়ির খাওয়া না ভালো মন্দ এক ঠিক মতো খাইছে, খেয়ে দেয় দেখি হাত তুলছে। কইলাম মোনাজাত করেন না। কয় কন কি এটা মোনাজাত করুন না? খাইছি দাইছি। কইলাম জানগে বেতে জানগে। কয় না মোনাজাত না করলে কেমনি করে যাব? কইলাম দেখেন আমি যে দানা খরচা করছি আল্লাহ দেখছে, আল্লাহ আমারে কি করে করবেন? দানা তো খরচা করছি, আল্লাহ দেখছি, আল্লাহ 4 চোখের মালিক, আল্লাহ অন্তর্যামী। মনে মনে ডাকতেছেন, তাও কি আল্লাহ আল্লাহ দিশা হইতাছে। কয় না দোয়া করবো। কইছিলাম আমগো বাড়িতে জিয়াবাত খান কয় বছর? কয় কমসে কম 25 বছর। কয় 25 বছর হইলে দোয়া করছেন? বলে হ্যাঁ। কি হলো? 25 বছর হইলে দোয়া করছেন? কয় হ্যাঁ দোয়া তো করছি। আপনি দোয়ার মধ্যে কইছেন না আল্লাহ বইয়ের দিকে কামাইতে বরকত দিয়ে, এটা কন নাই? কয় কইছি। আমার খাতরার বেড়া কেন ছাড়লো না? খাতরার বেড়ায় আমার কেন ছাড়লো না? 25 বছর হলে দোয়া করেন, খাতরার বেড়া ছাড়লো না কে? মুন্সি আর কথা কয় না। আপনি তো কামাইতে বরকত দেন, প্রতিদিনই জিয়াবত খাই, এই কন আমার এই কামার মধ্যে বরকত হইল না, খাতরার বেড়াও ছাড়লো না। মুন্সি আর কথা কয় না। জাকিরি মাছ যত গাইল বারে পারুক, আমি 5-7 বছর হইলে আর মুন্সি টুন্সি খিলাই নেব, বুঝলেন? আপনাকে তো আসে তো 5-7 বছর হইলে মুন্সি খিলাই না হন, ইটা দিয়ে গাইতে গাইতে দিতেছি, বুঝলেন? এইলে মুন্সির আমার দরকার নাই। নিজে আগে ভালো হও,
পরকে ভালো করো, ওয়াজ নসিহত যতই করো, মরার আগে মরো। তোমাদের মধ্যে নিয়ম কানুন নাই, এমনি ভাবে রোজা থাকো পারো যদি ভাই, নইলে রোজা থাকার কোনোই দরকার নাই। ওই জন্য ওই ফকিরে কইছে এই বাই দূরে উপাস করবো না আমরা, মিশামাশি উপাস থাকে কাম যদি না হয়। আবার বলে কি কথা, আমার ঘরেই মক্কায় আছে, এরা ওয়াজ করবার যায়, ঘরে মক্কা আছে। আমগো ফকির করে ঘরে মক্কা আছে, আছেই তো, ঘরে মক্কা আছে, মদিনাও আছে। সকাল বেলা উইটা যদি বাবার কদম চুম্বন করে, আল্লাহ বলছে মক্কার স্বভাব দিয়া দিলাম তারে। মায়ের মহব্বতে যদি কদম বুসি করে, নবী বলছে আমার কবর সে গেল জিয়ারত করে। জীবনে দেখছেন কোন মুন্সি মায়ের বাপের পায়ের তলে মাথা নামায় দেখছেন কি জীবনে? জাহান্নামের খড়ি গয়ারা লেইকা দিয়া যায় 72 ফেরকা, 72 করো 73 ফেরকা। সবার আগে এক শ্রেণীর আলেম গো, এইবার দোজখেতে যায় আছেই তো মক্কা। যাই হোক, হাজি মানুষ থাকলে খারাপ পাইেন না, আপনার টেহা নষ্ট করে আইছেন তো ঠিকই আছে। পোলা পানে বাড়ি মাথায় দিয়া টাকা মক্কায় নিয়ে 12 বুতে দিয়া বাবা দিছে রে খাওয়াইয়া। ওটি আল্লাহ পাইছে কি শুনো, বাদশাহ আকবর ছিল, সবার আছে জানা, সুস্থ একটা বেটা ছিল, দেখো তার নমুনা। বাড়ির নিকটে একটা গরিব মানুষ ছিল, মাংস দিয়ে ভাত খাইতেছে, বাদশার বেটা যায় থালির কিনারে বয়ে দিচ্ছে। ভাত খাওয়া শেষ, এক টুকরা মাংস বাদশার বেটা তার হাতে এক টুকরা মাংস দেয় নাই। সেরা কান্দে কান্দে এসে বাবার কাছে নালিশ করছে, বাবা আমরা এই দেশের বাদশা, আমি যে থালের কিনারে বয়ে এলাম আমার এক টুকরা মাংস দিল না। বাদশারা আগুডে গেছে, যে এই বাড়িতে গেছে গরিব মানুষ, যে কয়ে তোমার কত না যাই বললো নি এক টুকরা মাংস আমার পোলার কাছে দিলে পরে। 2 চোখেরও পানি ছাইরা দিয়া ওই মেয়েটা কয়, বাবা 3 দিন ধইরা খাই না আমরা গো, আমি ধরি তোমার পায় রে। পোলামান টইলা টইলা পরে, আমার আর উপায় নাই, বাড়িতে খাবার নাই, বাদবে করে পোলাপান মরে। উপায় না পাইয়া ওইদিকে দেখি চাই একটা গরু মারা গেছে, খাল সুলাইয়া থোড়ার থেকে 2 কেজি মাংস কাইডে নিয়ে এসে কোনো রকম লবণ দিয়ে সিদ্ধ করিয়া পোলাপানের পাতে দিছি। জান বাঁচান ফরজ, এটা তো আমাদের পক্ষে ফরজ। আপনি হলেন বাদশাহ, এই বাদশার বেটারে আমরা এই মরা গরুর মাংস কি করে দেই, তার জন্য দিই নে।
বাদশা তখন কান্দা দিয়ে 70,000 টাকা ছিল। বাদশা আকবর ওই যে মক্কা যাওয়ার জন্য 70,000 টাকা জমা করেছিল। গ্রামের এক মাথার থেকে গরিব কাঙ্গাল মিসকিন যারা এই টাকাগুলো বিতরণ করলো বাড়ি বাড়ি গিয়ে তারা প্রত্যেকটা গরিব মানুষকে ওই 70,000 টাকা সারা গ্রামে ঘুরে গরিব মানুষকে দিয়ে দিছিল। এক বছরে হজে গেলে কোটি কোটি হাজি থাকলে একটা হাজির হজ আল্লাহ কবুল করে। সেই বছর হজ কবুল করেছিল বাদশাহ আকবরের নাম। ডায়েরি দুইটা গেল বাড়ির থাইগা টাকাগুলা গরিব মানুষের ঘর। তুমি যে ওয়াজ করে আইসাও গল্প করলা এখন 3 লাখ টাকা নাকি ওয়াজ কবুল হয়েছে না হয়েছে এটা কি কইয়া হবা? যদি ওয়াজ কবুল হয়েছে তাহলে গ্যারান্টি দাও, আর যদি কবুল না হইয়া থাকে টেয়া ফেলা। পোলাপান সব বাদ বেগর মরে, পোলাপান ফকিন্নি খালাস করে 2 বিঘা মাটি আসছিল বেচা থুইয়া পোলাপান ইটের বাড়ায় কাম করে খায়। ওয়াজ করে মারাইছে। হ্যাঁ, বাড়িতেই ওয়াজ আছে আমার কাছে, সকালে বুদ্ধি নিয়ে যাইও, ডেইলি একবার করে ওয়াজ হবো। আমি বুদ্ধি দিয়ে দিমু। বাস তোমার যাহা প্রশ্ন ছিল সব গেল ফুরাইয়ে, পশ্চিমা বাতাসে বাবু নীল কলুরাইয়া। নামাজের জাকাতের কথা বইলা দিহ মোরে, বারযুগ সারা সেজদা হারাম গো আল্লাহ লিখেছে কোরআনে গো। বারযুগ সারা সেজদা হারাম, তোমরা বাঞ্জে কেনা নামাজ পড়ো, কোন বারযুগ ধরে নামাজ পড়ো? এই বারযুগ নামাজের বারযুগ কাহাকে বলা হয় তোমার কাছে প্রশ্ন করলাম, নামাজের জাকাত কাহাকে বলা হয় তোমাকে প্রশ্ন করে গেলাম। আর 30 পারা কোরআনের মধ্যে 9 তন নাই, এই 9 তন তোমার কোন বাপে দিছে এইটা কোন? আল্লাহ তো হুকুম দেয় নাই, তুমি এই দেওয়ানগিরি দে। এই জন্যই তো কয় এই আলেম করে নানান ধরনের বুদ্ধি। এক জাতি আলেম নামছে, এই আলেম যদি আসরে থাকেন খারাপ পাইন না। দেখেন না চাইয়া মৌলুদেরও ক্যাম্প বাবা দেয় বন্ধ করিয়া। মৌলুদের ক্যাম্প বন্ধ করে দিছে। আজকাল মানুষ মূল্যে তামদারিও করবার দেয় না। গরু জব করে যে মানুষকে খিলাইবেন একর চোহের কাটা আইসা ফতুয়া দিছে তোমরা এই তামদারি আর করো না। বলি কি করবো তালি? কয় যে টাকা খরচা করবা সেই টাকা নিয়ে আঙ্গুর মাদ্রাসা করে দিও, আমরা খাইয়া উত্তর হেতে নিভিয়ে থাকি। মানুষ মরলে মাটি দিবার যায় দোয়াও করে না, এই শালার ডেব ডেবারা বুঝলে, দোয়াও করে না, ওই ভাগের থেকেই হয়ে আসে বুঝলে। মাটি কত কত আলেম এখন মানুষ মাটি দিবারই যায় না, বুঝলেন। কি বলবো দুঃখের কথা, সব দাও না সারিয়ে আমার হাত ধরিয়া বয়েদ বইরা রে চলো খিচুড়ি খামু বিয়ে। দেখো না জলসার দেখে বুঝো না, 5টা আলেম এক জায়গায় থাকলে গুতাগুতি হয়। 5টা আলেম এক জায়গায় থাকলে নামাজ রোজা হজ যাকাত কলেমা হলো ইসলামের আদর্শ।
তোমাদের যেমন নামাজ রোজা হজ যাকাত কলেমা মুসলমানের 4 বেনা 5 বেনা, আমাদেরও মারিফতের বেনা আছে। এটা তোমার কাছে কমুকে কওয়ার খবর নাই। কারণ হলো নামাজ রোজা হজ যাকাত কলা ইসলাম মানে শান্তি। যেখানে শান্তি আছে সেখানে ইসলাম আছে। ইসলাম বলে ওনাকে কইছি শরীয়ত কারে কয়? কয় শরীয়ত ওই যে বৃষ্টির দিকে পালাই দিল, কাপড় মেন্দায় দিল, শরীয়ত। প্রত্যেকটা মানুষের কাপড় আছে, তাহলে আমগোর মধ্যে শরীয়ত আছে এর কথা মতো নাকি গণ? কাপড় বেঁধে দিল ওইটা না। ইসলাম মানে শান্তি আর শরীয়ত মানে সরা। আল্লাহর নবী একটা আইন নিয়ে আসছিল, আইন ভঙ্গ করা যাবে না। 14 বিবি হারাম করে দিছে। হ্যাঁ, হালাল হারাম বাইসা খাবার করছে, 14 বিবি হারাম করে দিছে। আগে মাও বোন খালা চাষি কোনো বাজ বিচার ছিল না। এই দৃশ্য দেখে আল্লাহ ইসলাম প্রচার করছে পৃথিবীর বুকে। যার মধ্যে সম্পর্ক নাই তার মধ্যে ইসলাম নাই। একজনে কয় না ভাই হয়, কয় ফুবা কি আছেন গো, কয় না গো ঠাট্টা করিয়া। হ্যাঁ, ওর মধ্যে ইসলাম নাই। সম্পর্ক স্থাপন করো, সম্পর্ক যেটা ধরো ওটা ভালো করে ধরো। আল্লাহর নবীর আদেশ। যাই হোক, বারযুগ সারা সেজদা হারাম বইলা দিও ভাই। আল্লাহকে কেমন দেখা যায় তোমায় বলবো তাই। আল্লাহকে কেমন দেখা যায়? আমার মতো দেখা যায়। আল্লাহ তোমার মতো দেখা যায়? আল্লাহ ওই চাচার মতো দেখা যায়? তুমি বুঝো না? কয় আল্লাহর আকার নাই, নিরাকার। এই আল্লাহর নিরাকার যে না বুঝে বেকারণ, তার বুদ্ধি তার বিদ্যাও কারণ। জানেন নিরাকার, নিরাকার আল্লাহ নিরাকার। নির শব্দ বুঝো নাকি? নির শব্দ পানি। ভাষা বুঝো না? এইটা একটা কবার নিগাহ। হ্যাঁ, আল্লাহ কুল্লে শাইন মহিত, আল্লাহ কুল্লে শাইন কাদি। একটা দুব্বা গাছের মধ্যে আল্লাহ আছে, এ চাচার মধ্যে আছে, ও চাচার মধ্যে। কোবা যে তাইলে এত মানুষের মধ্যে আল্লাহ কতটি? হে পাগল, একটা বাতি ঠিক যদি আগুন ধরান যায়, কোটি কোটি বাতি লাগাইলে ফুরাইবে না আগুন ভাই। আল্লাহ তেমনি একজন, লক্ষ সেফাতে যাতে একজন, লক্ষ সেফাতে যাতে একজন। কথাটা তোমাকে জানাই, মানুষ সেবা পরম ধর্ম। মানুষের পাও পাও কি না পাও, পইরা যাও মানুষের পায়ের উপরে, তাইলে আল্লাহ পাইবে। দেখো না, আমরা মানুষ হয়ে আর এক গোসাই দিলে দেখলে পরে ভক্তি করি। কিসের জন্য ভক্তি করি জানো? মানুষ সেবা পরম ধর্ম। মানুষের মনে দিও না আঘাত, সে আঘাত লাগে কাবারে ঘরে। মানুষকে যত করিবে ঘৃণা, খোদা জানিবে ততই দূরে। কাজী নজরুল ইসলাম বলেছিল, সবাই করেছে ভুল, বাকি মাত্র নজরুল। বুঝো না? এবি একটা কও। হ্যাঁ, এদিকে মৌলানা পাশ করে আইসাও, এদিকে বিয়ে পাশ করছাও, মনে করছাও যে আমি হারে মহাপণ্ডিত হয়ে গেছি গে। মারিফতের দেশে যাইয়া দেখো, জিরো গেছো হইয়া। আমার সঙ্গে আইসো দাদা যদি যাই চলিয়া, কলমায় তুমি সাবিত হও দেহ বিক্রি দিয়ে। আমি তোকে বর্জন করো এই সংসারে থাকিয়া, খোদা তোমায় দেখা দিবে রে বাবু। আমি গেলাম কইয়া রে। মোরা গাঙ্গের পুটি চাটা ধরতে গেলে বড় লেঠা।